বড় কোনো বিপদে পড়লে এই আল্লাহর দুইটি নাম একসাথে বারবার পড়ুন। বড় কোনো বিপদ অথবা কঠিন চ্যালেঞ্জে পড়লে অনবরত আল্লাহর এই দুইটি গুণবাচক নাম জপতে থাকুন। বদরের যুদ্ধের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করেছিলেন। এমনকি এগুলি মহান আল্লাহর ইসমে আজমের অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যে কয়টি দিনে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এবং ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছিলেন তার মধ্যে বদর যুদ্ধের দিনটি অন্যতম। হাদিসে এসেছে, সেদিন তিনি অত্যন্ত বিনয় আর কাতর কণ্ঠে আল্লাহকে ডাকছিলেন আর দোয়া করছিলেন, হে আল্লাহ, যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায় তবে আজকের দিনের পর থেকে জমিনে আর কোনো তোমার ইবাদত করা হবে না। এমনভাবে দোয়া করছিলেন যে তার কাঁধ হতে চাদর পড়ে গিয়েছিল। এ দৃশ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছুটে এসে চাদর তুলে দিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, যথেষ্ট হয়েছে হে আল্লাহ রসুল, আপনার রবের নিকট আপনি চূড়ান্ত প্রার্থনা করেছেন, দোয়াই করেছেন। মুসলিম শরীফ 4480। সেই কঠিন মুহূর্তে নবীজি আর কি করছিলেন? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বদরের যুদ্ধের দিন আমি কিছুক্ষণ যুদ্ধ করে এসে দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদারত অবস্থায় আছেন, শুধু বলছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু, আর কিছু বলছেন না। এর অর্থ হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমুর অর্থ হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী। এর বেশি কিছুই বলছেন না। এরপর আমি আবার যুদ্ধে চলে গেলাম, ফিরে গেলাম। ফের কিছুক্ষণ পরে এসে দেখলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমুই পাঠ করছেন, আর কিছু বলছেন না। তখন আমি আবার যুদ্ধে চলে গেলাম। এরপরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দান করেন। তো প্রিয় ভাই, যখন পৃথিবীটা সংকীর্ণ মনে হবে, চোখ মুখ অন্ধকার হয়ে যাবে, খুব বড় বিপদে আছেন, তখন বেশি বেশি করে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু পড়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্যতম সংকটময় মুহূর্তে এটি পড়েছিলেন, আল্লাহ সফলতা দিয়েছিলেন। তো প্রিয় ভাই, আমি আপনাদেরকে এতটুকুন বলবো যে জীবনের যখন কঠিন পরিস্থিতিতে থাকবেন, বড় কোনো বিপদে থাকবেন, খুব চ্যালেঞ্জের মুখোমুখি, তো তখন আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু বেশি করে পাঠ করবেন। তো সামনে যে 27শে রমজান, জুমাতুল বেদা, শেষ জুমা, এই শেষ জুমাতে, শেষ জুমার দিনে আল্লাহর এই পবিত্র নামটি বেশি বেশি করে পাঠ করুন। আপনার সকল বিপদ দ্রুত কেটে যাবে, জীবন সুখের হবে, আপনি সফলতা জীবনে লাভ করবেন। তো জুমার দিনে আপনি এই দোয়া আল্লাহর কাছে দোয়া করবেন, আর ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু আপনি বেশি বেশি করে পাঠ করবেন। একবার আমল তো করেই দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। অনেকেই বলে যে আমল করছি, দোয়া করছি, কিন্তু ফলাফল পাই না। আমি সেসব ভাই বন্ধুদেরকে বলবো, জীবনে হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। তো জীবনে জিতার জন্য আপনাকে জেদ থাকা দরকার। কোন জেদ? যে আপনি দোয়া করছেন, নাছোড় বান্দা হয়ে দোয়া করেন, পবিত্র হয়ে দোয়া করেন, মুত্তাকি হয়ে দোয়া করেন। তো শেষ জুমা রমজান মাসের এই জুমার দিনে, জুমার রাত্রে আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু আল্লাহর দুইটি পবিত্র নাম বেশি বেশি করে পড়ুন।